আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 21 নম্বর শাখা তাওয়াজু অর্থাৎ নম্রতা অবলম্বন করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ক্ষমার দিকে তার বান্দাদেরকে দ্রুত, আস্তে আস্তে না, দ্রুত ছুটতে বলেছেন। কেন দ্রুত কেন বলেছেন? কারণ আস্তে আস্তে গেলে হতে পারে শয়তান প্রতিমধ্যে তাকে ধোঁকা দিয়ে লাঞ্ছুত করে দিবে, তাকে আল্লাহ তাআলার ক্ষমা পর্যন্ত পৌঁছতে দেবে না, এরকমটা হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে তোমরা সবাই আমার ক্ষমার দিকে অতি দ্রুত ছুটতে থাকো। সুবহানাল্লাহ, দ্রুত আমার ক্ষমার দিকে এগিয়ে আসতে থাকো, যাতে করে শয়তান তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। এটা কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলতেছেন যে তোমরা সবাই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তো দ্রুত অগ্রসর হবাই, এর সাথে জান্নাতের দিকেও দ্রুত অগ্রসর হও। কোন জান্নাতের দিকে? যেই জান্নাতটা নাজ ও নেয়ামতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ, এই জান্নাতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দ্রুত ছুটতে বলছেন, কেন বলেছেন? কারণ জান্নাত এটা নাজ ও নেয়ামত দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ, এখানে একবার যে ঢুকবে, একবার যে যাবে, সে ওখানে চিরস্থায়ী থাকবে, সে আর কোনোদিন ওখান থেকে বের হবে না। সেখানে যা মনে চাইবে তাই করতে পারবে। এমন সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনো বের হওয়া হই নাই, যেই জান্নাতের মধ্যে আমরা যা চাবো তাই পাবো। দুনিয়ায় তো আমরা সুন্দরী নারীদের পিছনে দৌড়তে দৌড়তে নিজেদের জীবনটাও শেষ করে দেই, কিন্তু এই দুনিয়ার সুন্দরী যে নারী, এটা আর কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ওই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যেই জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর হুরদেরকে আমি আল্লাহ বানিয়ে রাখছি, যেই হুরেরা যদি দুনিয়ায় তাদের দাঁতগুলোকে খুলে দিত অথবা যদি নখ বের করে দিত, তাহলে এই যে দুনিয়ায় যে সূর্য ওঠে, সূর্য, এই সূর্য চিরজীবনের জন্য তার আলো হারিয়ে ফেলতো। সুবহানাল্লাহ, তাদের এত রূপ এবং তাদের এত সৌন্দর্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে চিরস্থায়ী একটা জায়গা, এই যে নাজ নেয়ামতে পরিপূর্ণ একটা জায়গা, এই যে এত সুন্দর সুন্দর যা মনে চায় তাই করতে পারবা, এই যে একটা জায়গা, এই জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতটা কত বড় হবে জানো? এই জান্নাতটা অনেক বড়, যার প্রস্থ হবে আসমান এবং পৃথিবী সমপরিমাণ। সুবহানাল্লাহ, এই জান্নাত এটা অনেক বড়, যার প্রস্থ হবে আকাশ এবং জমিন সমপরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ সবচাইতে ছোট যে জান্নাতটা পাবে, সেও তার সেই জান্নাতটা পাবে 10 দুনিয়া সমপরিমাণ। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, এবারে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করা দরকার তাদেরকে ক্ষমা করে যখন জান্নাতে নিয়ে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তলদেশ থেকে একটা ক্ষীণ আওয়াজ শুনতে পাবেন। ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন ইয়া হান্নান ইয়া মান্নান। এটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন, তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, হে জিবরাইল, আমি জাহান্নামের তলদেশ থেকে ক্ষীণ আওয়াজ পাচ্ছি, তুমি গিয়ে দেখো ওখানে আমার কোনো বান্দা আছে কিনা, ওখানে মাফ পাওয়ার মতো কোনো বান্দা আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্যই বলতেছেন যে এরকমটা করবেন তিনি।
তিনি কত বড় দয়াবান এবং জান্নাতটা কত বড় নিয়ামত সেটা আল্লাহ তাআলা বুঝাইতেছেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক তিনি ছুটে যাবেন। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবেন যে মালিক দরজা খোলো। মালিক দরজা খোলার পরে মালিককে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, জাহান্নামের তলদেশ থেকে এভাবে কিছু ক্ষীণ আওয়াজ আসতেছে, হতে পারে ঈমানওয়ালা কোনো বান্দা ওখানে আছে। তো মালিক বলবে যে না, কেউই এখানে আর জান্নাতে যাওয়ার মতো কেউই নেই, আল্লাহ তাআলা যাদেরকে নেওয়ার তাদেরকে নিয়ে গেছে, এখানে আর কেউই নেই। পরবর্তীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবেন এবং তিনি গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিষয়টা বলবেন যে আল্লাহ মালিক এই কথাটা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন যে না, তুমি যাও, গিয়ে বলো ওখানে আমার কোনো বান্দা আছে, সার্চ করে দেখতে বলো। তো এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবে। আসার পরে মালিককে আবার পুনরায় বলবে, বলার পরে মালিক সার্চ করবে, সার্চ করে দেখবে যে না, তালাশ করে অনুসন্ধান করে দেখবে যে না, কেউই নেই। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাবেন। এই ফিরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি করেন, কি বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সে বিষয়ে আগামী পর্বে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার ক্ষমার দিকে, এত সুন্দর নাজ ও নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হয়ে নম্রতা অবলম্বন করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।